বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 21 সেপ্টেম্বর 2020 আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আক্তার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস প্রথম বর্ষের ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং পড়াশোনা করছো। আজ আমি তোমাদের অ্যাডজাস্টিং এন্ট্রির আরেকটা ক্লাস করাবো বা আরেকটা অঙ্ক করাবো তোমাদের। অ্যাডজাস্টিং এন্ট্রির প্রথমে প্রশ্নটা একটু দেখো। আজকের প্রশ্নটা একটু দেখতে অনেক বড় মনে হয়, একটু অন্যরকম। গত 2-3টা ক্লাসেই আমি তোমাদের শুধুমাত্র অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করিয়েছিলাম। প্রথম একটা ক্লাসে রিভার্সিং এন্ট্রিটাও তোমাদের দেখিয়েছিলাম। আজকের অঙ্কটা হচ্ছে, প্রশ্নটা একটু বলি, তোমরা প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনো। মিস্টার সালাম স্টার্টেড এ কনসাল্টিং বিজনেস। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ হিজ বিজনেস at the end of this year at the end of first year was as follows. অর্থাৎ এখানে বলা আছে যে মিস্টার সালাম একটা কনসাল্টিং ব্যবসা শুরু করেছে। তার প্রথম বছরে তার ট্রায়াল ব্যালেন্সটা নিম্নে দেওয়া হলো। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে রেওয়ামিল নিম্নে দেওয়া হলো। মিস্টার সালামের ট্রায়াল ব্যালেন্সে কী কী আইটেম আছে সেটা তোমাদের আর একটু বলে দিই কী কী আছে। যেমন ডেবিট দিকে আছে ক্যাশ, এয়ার, তা অফিস ইকুইপমেন্ট, ইন্স্যুরেন্স এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, ফার্নিচার। তারপরে ক্রেডিট সাইডে দেখো কী কী দেওয়া আছে। ক্রেডিট হচ্ছে অ্যাকাউন্টস পেবেল 34,000, তারপর সার্ভিস রেভিনিউ 71,600, তারপরে হচ্ছে সার্ভিস রেভিনিউ আনআর্ন সার্ভিস রেভিনিউ 21,300, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম বা শিক্ষানবিশ স্যালামি 10,000, ক্যাপিটাল 2 লক্ষ টাকা, তারপর নোটস পেবেল 42,600, স্যালারিজ পেবেল 12,800। এ হচ্ছে রেওয়ামিলের পরে কী কী সমন্বয় দেওয়া আছে সেটা একটু দেখে নাও। সমন্বয়গুলোর মধ্যে প্রথমে আছে রেন্ট পেইড ইন অ্যাডভান্স টাকা 8,000, সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 3,000, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 years, অর্থাৎ শিক্ষানবিশ স্যালামি 5 বছরের জন্য নেওয়া হয়েছে। সার্ভিস রেভিনিউ রিসিভেবল বাট নট ইয়েট রিসিভড, প্রাপ্য হয়েছে কিন্তু এখনও পাওয়া যায়নি, সেবায় 5,000 টাকা। তারপরে হচ্ছে আনআর্নড রেভিনিউ আর্নড ডিউরিং দ্য ইয়ার 4,000, depreciation of fixed asset at the rate of 10%, notes payable was issued on February 2009, it is a 12% on 1 year notes, অর্থাৎ নোটস পেবেলটা 1 ফেব্রুয়ারি তারিখে 2009 সালের 1 ফেব্রুয়ারি তারিখে ইস্যু করা হয়েছে। আর এটা 1 বছরের জন্য বার্ষিক সুদের হার হলো 12%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমন্বয়গুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এই সমন্বয়গুলো আমাদের করতে হবে। আর আমাদের কি করতে বলা হয়েছে? অ্যাডজাস্টিং এন্ট্রি আর হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে সমন্বয় দাখিলা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে সমন্বিত রেওয়ামিল। এখানে যে রেওয়ামিলটা দেওয়া আছে এটা হচ্ছে অসমন্বিত রেওয়ামিল, অর্থাৎ সমন্বয়গুলো তৈরি করার পূর্বের রেওয়ামিল, আর সমন্বয় দাখিলা করার পরবর্তী রেওয়ামিলটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা করব অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আগে করে ফেলতে হবে, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করতে হবে। এটার সঠিক নিয়ম হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করার পরে আবার খতিয়ানগুলো করে খতিয়ানের ব্যালেন্স নিয়ে রেওয়ামিল প্রস্তুত করা। কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনেক সময় পরীক্ষার সময়ও যদি খতিয়ান করতে না বলা থাকে, শুধুমাত্র অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে বলা হয়, তাহলে আমি আজকে যেভাবে করাচ্ছি ঠিক সেইভাবে তোমাদের করতে হবে। আর যদি খতিয়ান করে তারপরে রেওয়ামিল করতে বলা হয়, তাহলে অবশ্যই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করার পরে খতিয়ান করতে হবে, প্রতিটা লেজার অ্যাকাউন্ট করে নতুন ব্যালেন্স দিয়ে আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করতে হবে। তাহলে সেটা সময়ের ব্যাপার, আর প্রশ্নে কী আছে সেটার উপর দেখতে হবে, সময়ের ব্যাপারটাও আমাদের খেয়াল করতে হবে। এরপর আমরা অঙ্কটা করব। প্রথমে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো একটু করে নাও। প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রিটার প্রথম যে সমন্বয়টা ছিল সেটা ছিল রেন্ট পেইড ইন অ্যাডভান্স টাকা 8,000, অর্থাৎ ভাড়া
অগ্রিম ভাড়া প্রদান ৮,০০০ টাকা, অগ্রিম ভাড়া প্রদান ৮,০০০ টাকা। অ্যাডভান্স শব্দের অর্থ অগ্রিম, প্রিপেড শব্দের অর্থ কিন্তু অগ্রিম। তাহলে অগ্রিম দিয়ে দিয়েছে, সুতরাং এটা অগ্রিমের জাবেদাটাই করতে হবে। জার্নালটা হবে প্রিপেড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। প্রিপেড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট, টাকা 8,000 বা 8,০০০ টাকা। এরপরে তাহলে আমরা যদি এটা ব্যাখ্যা লিখতে চাই, এক্সপ্লেনেশনটা দিতে চাও, তাহলে করতে হবে প্রিপেড রেন্ট অ্যাডজাস্টেড অথবা অ্যাকাউন্টেড, হিসাবভুক্ত করা হলো। এরপরে সাপ্লাইজের ব্যাপারটাতে আসো। সাপ্লাইজটা সবসময় রেওয়া মিলে কী আছে ওইটার উপরই কিন্তু সাপ্লাইজের জার্নালটা নির্ভর করবে। প্রশ্নে কী আছে সেটা দেখতে হবে সমন্বয়, আর রেওয়া মিলে কী আছে ওইটা দেখে আমাদের জাবেদা করতে হবে। সাপ্লাইজ অন হ্যান্ড, রেওয়া মিলে আছে সাপ্লাইজ অন হ্যান্ড। আমাদের দেখতে হবে প্রশ্নে কী দেয়া আছে, রেওয়া মিলে সাপ্লাইজ এক্সপেন্স। যখন রেওয়া মিলে সাপ্লাইজ এক্সপেন্স থাকবে তখন সাপ্লাইজ অন হ্যান্ডের জাবেদা করতে হবে, আর যখন রেওয়া মিলে সাপ্লাইজ দেয়া থাকবে তখন সাপ্লাইজ এক্সপেন্সের জাবেদা করতে হবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, অবশ্যই মনে রাখতে হবে। রেওয়া মিলের উপরই কিন্তু সাপ্লাইজের জার্নালটা নির্ভর করবে। যেহেতু সাপ্লাইজ এক্সপেন্স দেয়া আছে তাহলে এখানে কিন্তু আমরা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করে জাবেদাটা করতে পারবো না। আবার যদি রেওয়া মিলে সাপ্লাইজ দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সাপ্লাইজটা ডেবিট করেও জাবেদাটা করা যাবে না। তাহলে জার্নালটা কী হবে শোনো, সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। যেহেতু আমরা সাপ্লাইজ ডেবিট করেছি তার মানে হচ্ছে সাপ্লাইজ কতটুকু হাতে আছে এটা ডেবিট করলাম, আর এক্সপেন্সটা এত টাকা কমে যাবে। তাহলে সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 3,000 টাকা। 3 নম্বর সমন্বয় ছিল অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 ইয়ার্স, অর্থাৎ শিক্ষানবিশ স্যালামি 5 বছরের জন্য পাওয়া গেছে। তাহলে ধরে নিতেই হবে 5 বছর, আমরা তো হিসাব করব 1 বছরের, যেহেতু 5 বছরের তখন এটা হবে অ্যাডভান্স বা অগ্রিম। শিক্ষানবিশ স্যালামি প্রশ্নে রেওয়া মিলে শিক্ষানবিশ স্যালামি বা অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটা দেয়া আছে, সেটার অগ্রিমের জাবেদাটা আমরা এখন অগ্রিমের জাবেদাটা করব। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম 10,000 টাকাটা ছিল কিন্তু 5 বছরের। তাহলে এই 5 বছরের ওখান থেকে 1 বছরের টাই হিসাবে ধরতে হবে, বাকিটা অগ্রিম হিসাবে স্থানান্তর করতে হবে। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট, প্রিপেইড বা আনআর্নডও লিখতে পারো, অ্যাডভান্স অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট করে জাবেদাটা করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম অর্থাৎ 8,000 টাকা কমে যাবে, 2,000 টাকা ব্যালেন্স থাকবে, আর অ্যাডভান্স অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট 8,000 টাকা। তাহলে 8,000 টাকা অগ্রিম, 2,000 টাকা আয় হিসাবে থেকে গেল। 4 নম্বর সমন্বয় সার্ভিস রেভিনিউ রিসিভেবল বাট নট ইয়েট রিসিভড, অর্থাৎ সেবা আয় প্রাপ্য হয়েছে কিন্তু পাওয়া যায়নি, প্রাপ্য হয়েছে কিন্তু আদায় হয়নি, পাওয়া যায়নি, তার মানে হলো বকেয়া। তাহলে সেবা আয়ের বকেয়া জাবেদাটাই করতে হবে। এখানে সার্ভিস রেভিনিউ রিসিভেবল দিয়েও জাবেদা করা যাবে, অ্যাকাউন্টস রিসিভেবল দিয়েও জাবেদা করা যাবে। বেশিরভাগ অঙ্কেই কিন্তু আমরা সার্ভিস রেভিনিউ যদি বকেয়া থাকে বা অন্য কোনো রেভিনিউ যদি বকেয়া থাকে সেটাকে আমরা এআরের সাথে সমন্বয় করি বা অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে সমন্বয় করি। এই অঙ্কেও কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে সমন্বয় করে আমি জাবেদাটা করে দেখাচ্ছি তোমাদের। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা হচ্ছে বকেয়া সেবা আয়ের জন্য। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5,000 টাকা। 5 নম্বর সমন্বয় আনআর্নড রেভিনিউ আর্ন ডিউরিং দ্য ইয়ার। আনআর্নড রেভিনিউ আর্ন ডিউরিং দ্য ইয়ার অর্থাৎ আনআর্নড রেভিনিউ যেটা দেয়া আছে তার মধ্যে 4,000 টাকা উক্ত বছর এই বছর অর্জিত হয়েছে। আনআর্নড রেভিনিউ হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম আয়ের যতটুকু অর্জিত হবে ততটুকু আয় হিসাবে দেখাতে হয়। তাহলে অগ্রিম আয়টা কমে যাবে, ওটা আয়ের মধ্যে চলে যাবে। আমরা বাড়ি ভাড়া অগ্রিম প্রদান করি, ধরো 4 মাসের বাড়ি ভাড়া দিলাম, 1 মাস অতিক্রান্ত হলে 1 মাসেরটা কেটে ফেলি, 2 মাস অতিক্রান্ত হলে 2 মাসের টাকা কেটে ফেলি। তাহলে অগ্রিম সার্ভিস রেভিনিউর ক্ষেত্রেও কিন্তু 1 মাস অতিক্রান্ত হলে 1 মাসেরটা আয় হিসাবে চলে আসবে, পরবর্তী মাস অতিক্রান্ত হলে ওইটা আয় হিসাবে চলে আসবে। এইভাবে সময়ের সাথে সাথে 1 বছর করে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, অথবা যে টাকাটা দেয়া থাকবে সেই টাকাটা অ্যাডজাস্ট করতে হবে। আনআর্নড রেভিনিউ আর্নড অর্জিত হয়েছে 4,000 টাকা। তাহলে 4,000 টাকার জন্য জাবেদাটা দেখো, আনআর্নড রেভিনিউকে ডেবিট করতে হবে, আনআর্নড রেভিনিউ কমবে আর সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পাবে। আনআর্নড রেভিনিউ সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা 4,000। এরপরে বলা আছে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। আমাদের এই অঙ্কে 2টা ফিক্সড অ্যাসেট ছিল, একটা হচ্ছে অফিস ইকুইপমেন্ট আর একটা হচ্ছে ফার্নিচার। দুইটাই যেহেতু ফিক্সড অ্যাসেট সুতরাং দুইটার উপরেই আলাদা আলাদা করে অবচয় ধরতে হবে। আমি আলাদা আলাদা করেই দেখাচ্ছি,
তোমরা আলাদা করেই লিখবা, রেওয়া মিল ইচ্ছা করলে একসাথে দেখাতে পারো, আলাদাও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে ডেপ্রিসিয়েশান প্রথমে অফিস ইকুইপমেন্ট ছিল 90,000 টাকা, তার উপর 10% হচ্ছে 9,000। ডেপ্রিসিয়েশান এক্সপেন্স অফিস ইকুইপমেন্ট ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশান অফিস ইকুইপমেন্ট ক্রেডিট, টাকা হচ্ছে 90,000 টাকার 10% 9,000 টাকা। আর ডেপ্রিসিয়েশান এক্সপেন্স ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশান ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, টাকার অ্যামাউন্ট হচ্ছে 1,61,700 টাকার উপর 10% অর্থাৎ 16,170 টাকা। এই দুইটা হচ্ছে অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা তোমাদের সবারই মুখস্থ আছে, এটা তোমরা ইন্টার থেকে ম্যাট্রিক থেকে করে আসতেছো, তখন বাংলায় করেছো, এখন ইংলিশে করতে হবে। অর্থাৎ আমরা অঙ্কগুলো ইংলিশে করি, কিন্তু আমরা থিওরি পোর্শনটা বাংলায় লিখি, এটা হচ্ছে বাংলা মিডিয়ামদের জন্য। আর যারা ফুললি ইংলিশ মিডিয়াম তারা থিওরিও ইংলিশে লিখবে, অঙ্কটাও ইংলিশে করবে। তাহলে ডেপ্রিসিয়েশান এক্সপেন্স অফিস ইকুইপমেন্ট ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশান ক্রেডিট, আবার ডেপ্রিসিয়েশান এক্সপেন্স ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশান ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট, এভাবে আমরা করব। এরপরে ইন্টারেস্ট ধরো, ইন্টারেস্টটা ধরতে হবে 12%, 12% বা 10%, 12% প্রশ্নে যে পার্সেন্টেজটা দেয়া থাকে এটা হচ্ছে 1 বছরের জন্য। আর এটা 1 ইয়ারের পলিসি, 1 ইয়ারের জন্য নোটস পেবেলটা নেওয়া হয়েছে 1 ইয়ার, 1 বছরের জন্য। আর 12% সেটাও কিন্তু 1 বছরের জন্য। তো আমরা এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা একটু খেয়াল করবে। এখানে বলা হয়েছে 1 ফেব্রুয়ারি 2009 তারিখ, অঙ্কটা কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত, 2009 31 ডিসেম্বর পর্যন্ত। সুতরাং নোটস পেবেলের সুদ ধরতে হবে 1 ফেব্রুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 11 মাসের। আমরা যদি নোটস পেবেলটা দেখি, নোটস পেবেলের অ্যামাউন্ট হচ্ছে 42,600, তার উপর 12% বের করতে হবে, তারপরে ওইটাকে 12 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ করলে আসবে 3,740 টাকা। 3,740 টাকা। প্রথমে 12%, তারপরে 12 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 11 মাসের 3,740 টাকা। জাবেদাটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। যেহেতু বকেয়া রয়ে গেছে আমাদের বকেয়ার জাবেদাই করতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি জার্নালগুলো আরেকবার একটু বলছি। প্রিপেড রেন্ট জাবেদা, যদি প্রিপেড রেন্ট রেওয়া মিলে থাকে তাহলে কিন্তু জার্নালটা উল্টে যাবে। প্রিপেড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। সাপ্লাইজের ক্ষেত্রেও খেয়াল করতে হবে রেওয়া মিলে কী আছে। যদি সাপ্লাইজ থাকে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। আর যদি সাপ্লাইজ এক্সপেন্স থাকে তাহলে সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। এখন আমরা সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট করেছি, কারণ রেওয়া মিলে সাপ্লাইজ এক্সপেন্স ছিল। যখন আমরা সাপ্লাইজ ডেবিট করব তখন হাতে কত টাকা মজুদ আছে সেই টাকাটাই লিখতে হবে। আর যখন আমরা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করব তখন কতটুকু খরচ হয়ে গেছে সেটাই আমাদের লিখতে হবে। এবার অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট, অ্যাডভান্স অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট, টাকা 8,000 টাকা, তাহলে 2,000 টাকা আয়, 8,000 টাকা অগ্রিম। এয়ার ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা সার্ভিস রেভিনিউ রিসিভেবল দিলেও হবে। সার্ভিস রেভিনিউ রিসিভেবল যেহেতু রেওয়া মিলে নাই সেজন্য এয়ার ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট করেছি। তারপর ডেপ্রিসিয়েশন, তারপর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ওভারড্রাফট, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন নোটস পেয়েবল, ইন্টারেস্ট অন অ্যাকাউন্টস পেয়েবল, এগুলির জাবেদা কিন্তু ইন্টারেস্টের জাবেদাটা একই হবে, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট যখন ব্যয় হয় তখন এই জাবেদাটা হবে, আর যখন আয় হয় তখন কিন্তু জাবেদাটা উল্টো হবে। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করে জাবেদাটা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করব। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তোমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে। প্রশ্নে যা যা আছে যেগুলির সাথে সমন্বয় সম্পর্কিত নয়, সমন্বয়ের সাথে যে আইটেমগুলো সম্পর্কিত নয় সেগুলি প্রশ্নে যা আছে তাই লিখে ফেলতে হবে। আর যেগুলির সাথে সমন্বয় সম্পর্কিত যে লেনদেন যেই অ্যাকাউন্টসগুলো আছে সেগুলির সাথে আমরা কখনো যোগ হবে কখনো বিয়োগ হবে, সেভাবে যোগ বিয়োগ করে করে আমরা নতুন ব্যালেন্স দিয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করব। এটা ইচ্ছা করলে খতিয়ান করে খতিয়ানের ব্যালেন্স নিয়েও কিন্তু করা যাবে। আর যদি খতিয়ান করে করতে না চাও তাহলে অ্যাকাউন্ট কত টাকা ডেবিট আইটেম যদি ডেবিট হয় তাহলে যোগ হবে, ক্রেডিট হলে বিয়োগ হবে। আর ক্রেডিট আইটেম যখন ক্রেডিট হবে যোগ হবে, ক্রেডিটটা যখন ডেবিট হবে বিয়োগ হবে। যেমন আমি তোমাদের বলছি, প্রথমে ছিল ক্যাশের কোনো পরিবর্তন হয়নি, 19,000 টাকা যা ছিল তাই হবে। অ্যাকাউন্ট রিসিভেবল 28,000 টাকা ছিল, 28,000 টাকার সাথে আমরা এয়ার ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট করেছি, ওখানে এয়ার ডেবিট, সেজন্য 5,000 টাকা যোগ করে 33,000 টাকা। তারপরে অফিস ইকুইপমেন্ট কোনো পরিবর্তন হবে না, আমরা এখানে
যখন আমরা আর্থিক বিবরণী করব, ইনকাম স্টেটমেন্ট করব, তখন কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেখাবো। আর যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তখন কিন্তু ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেখাতে হবে না। তাহলে অফিস ইকুইপমেন্ট 90,000 টাকা, যা ছিল তাই আসবে। ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ছিল 3,600 টাকা, এটারও কোনো পরিবর্তন হয়নি, কারণ ইন্স্যুরেন্স এক্সপেন্স বা প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স ডিউ আউটস্ট্যান্ডিংয়ের কোনো এন্ট্রি ছিল না। তাহলে যা আছে তাই হবে 3,600 টাকা। স্যালারিতে আসো, স্যালারিজ এক্সপেন্স 3,000 টাকা, এটা স্যালারিজ এক্সপেন্স 60,000 টাকা ছিল, 60,000 টাকায় বসে যাবে, এটারও কোনো সমন্বয় হবে না। তারপরে সাপ্লাইজে আসো, সাপ্লাইজ ছিল 5,400 টাকা। ওখান থেকে আমরা যে সাপ্লাইজ 3,000 টাকা হাতে রয়ে গেছে সেটা আমরা বাদ দিয়েছি। তাহলে 5,000 সাপ্লাইজ এক্সপেন্স হবে 2,400 টাকা, আর সাপ্লাইজ অ্যাকাউন্ট থাকবে 3,000 টাকা। সাপ্লাইজের ব্যালেন্স 3,000 টাকা। এই দুইটা আমি পাশাপাশি লিখলাম, তাহলে পার্থক্যটা তোমরা বুঝতে পারবে। আমরা যদি বিয়োগ করি কমে যাবে, দুইটা মিলে একসাথে 5,400 টাকা হবে। এখানে দেখো দুইটা মিলে একসাথে 5,400 টাকা, 2,400 আর 3,000। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে আসো, 3,800 টাকা, কোনো সমন্বয় হয়নি। রেন্ট এক্সপেন্স একটু পরিবর্তন হয়েছে। রেন্ট এক্সপেন্স ছিল 18,000 টাকা, ওখান থেকে প্রিপেড রেন্ট 8,000 টাকা। রেন্ট এক্সপেন্স হবে 10,000 টাকা, আর প্রিপেড রেন্ট হবে 8,000 টাকা। রেন্ট 18,000 টাকা ছিল, তার মধ্যে রেন্ট এক্সপেন্স হবে 10,000, প্রিপেড রেন্ট হবে 8,000। ইউটিলিটির সাথে কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা কোনো সমন্বয় ছিল না। 2,800 টাকা। ফার্নিচার 1,61,700 টাকা, কোনো সমন্বয় ছিল না, যেটা অবচয় ছিল সেটা আমরা আলাদাই লিখব। ডেপ্রিসিয়েশান এক্সপেন্স দুইটা আমি যোগ করে একসাথে দিলাম, একটা ছিল 9,000, একটা ছিল 16,170, দুইটা যোগ করে আসবে ডেপ্রিসিয়েশান 25,170। তারপরে আসবে এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স, এটা নতুন অ্যাকাউন্ট, এটা রেওয়া মিলে ছিলই না, এখন নতুন করে আসবে 3,740 টাকা। আর বিপরীত দিকে ইন্টারেস্ট পেয়েবলটা বিপরীত দিকে যাবে, ক্রেডিট ছিল ক্রেডিটে আসবে, এক্সপেন্সটা ডেবিট ছিল ডেবিটে আসবে। এবার আমরা ক্রেডিট আইটেমগুলো একটু দেখব। অ্যাকাউন্টস পেয়েবেলে কোনো সমন্বয় ছিল না, তাহলে এটা 3,34,000 টাকায় থাকবে। সার্ভিস রেভিনিউতে দুইটা সমন্বয় আসছে, একটাতে আমরা সার্ভিস রেভিনিউ ডেবিট করেছি, আরেকটাতে আমরা সার্ভিস রেভিনিউ ক্রেডিট করেছি। না, দুইটাই ক্রেডিট করেছিলাম সার্ভিস রেভিনিউ, সেজন্য দুইটা যোগ হবে। 71,600 যোগ 5,000 যোগ 4,000, টোটাল 80,600 টাকা। দুইটাই সার্ভিস রেভিনিউ ক্রেডিট ছিল, এই জন্য ক্রেডিট যোগ করলাম। আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটা আমরা কিন্তু জার্নালে ডেবিট করেছিলাম। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর এটা ছিল এআর ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই জন্য সার্ভিস রেভিনিউর সাথে দুইটা যোগ হবে। আনআর্ন সার্ভিস রেভিনিউ থেকে একটা বাদ যাবে, 4,000 টাকা বাদ দিয়ে 17,300 টাকা। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ছিল 10,000 টাকা, তার মধ্যে বলা ছিল অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম রিসিভড ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য নেওয়া হয়েছে। যেহেতু 5 বছরের জন্য নেওয়া হয়েছে, তাহলে 4 বছরেরটা অগ্রিম, 1 বছরেরটা আয়, সেজন্য অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম 2,000 টাকা, আর অ্যাডভান্স অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হবে 8,000 টাকা সম্পূর্ণ জাবেদা অনুযায়ী। ক্যাপিটাল কোনো পরিবর্তন হয়নি, 2 লক্ষ টাকা, ক্যাপিটাল 2 লক্ষ টাকায় আছে। স্যালারিজ পেয়েবেল কোনো পরিবর্তন হয়নি, এটার অ্যামাউন্টটা 12,800। নোটস পেয়েবেলের অ্যামাউন্টও পরিবর্তন হবে না, কারণ ইন্টারেস্টের জার্নালটা আমরা আলাদা করেছি, এটার সাথে কোনো সম্পর্কিত না। সম্পর্কিত হলেও কিন্তু রেওয়া মিলে যোগ হবে না, আমরা আলাদা করে দেখাচ্ছি। 42,600 টাকা নোটস পেয়েবেল। তারপরে ইন্টারেস্ট পেয়েবেল, ইন্টারেস্টটা নতুন আইটেম, সেটা আসলো। ইন্টারেস্ট পেয়েবেল 3,740 টাকা, এটা আগের থেকে রেওয়া মিলে ছিল না। একুমুলেটেড ডেপ্রিসিয়েশান আমি দুইটা যোগ করে দেখালাম, 9,000, 16,170 টাকা, দুইটা যোগ করে হবে 25,170 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা যেই আইটেমগুলো ডেবিট আইটেম ডেবিট করেছি সেটা যোগ হবে, ডেবিট আইটেম ক্রেডিট করলে বিয়োগ করতে হবে। যেমন ধরো রেন্ট এক্সপেন্স যদি আমরা ক্রেডিট করি তাহলে বিয়োগ, রেন্ট এক্সপেন্স যদি আমরা ডেবিট করি তাহলে যোগ, এভাবে আসবে। ইউটিলিটি ডেবিট করলে যোগ হবে, ক্রেডিট করলে বাদ যাবে। তারপরে স্যালারিসের একই রকম, ডেবিট করলে যোগ হবে, ক্রেডিট করলে বাদ যাবে। ক্রেডিট আইটেম যেগুলো আছে, যেমন সার্ভিস রেভিনিউ, ক্রেডিট করলে যোগ হবে, ডেবিট করলে বিয়োগ হবে। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট করলে যোগ হবে, ডেবিট করলে বাদ যাবে। এভাবে আমরা জাবেদাগুলো, আমরা অ্যামাউন্টগুলো যোগ বিয়োগ করে
সমন্বিত রেওয়া মিল বা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করলাম। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের দুই দিকের যোগফল হচ্ছে 42,000, ডেবিট দিকে 4,26,210 টাকা, আর ক্রেডিট দিকের যোগফলও কিন্তু 4,26,210 টাকা। তাহলে আবার একটু দেখে নাও, সম্পূর্ণটা দেখে অঙ্কটা তোমরা করে ফেলবে। আমি পরবর্তী ক্লাসে আরেকটা জটিল অঙ্কের সমাধান করে দেব ইনশাল্লাহ। আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় অবস্থান করবে, বেশি বেশি করে লেখাপড়া করবে। আমাদের ভিডিওগুলো, প্রতিদিনের টিচারদের ক্লাস ভিডিওগুলো প্রতিদিন দেখে অঙ্কগুলো খাতায় করে ফেলবে। তাহলে আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।